নমস্কার, আমি ইন্দ্রনীল। আমি এখন আছি মৌসুমী আইল্যান্ডে, একটা রিসর্টে। ফার্স্ট আমি জানবো এই যে রিসর্টের নাম, কোথায় আছে, কি কি। তো ফার্স্ট অফ অল দাদা, কেমন আছো? নমস্কার, আমি নিত্যানন্দ। ভালো আছি দাদা। দাদা, তোমাদের এই যে রিসর্টের নামটা একটু বলো। আমাদের রিসর্টটা হচ্ছে নাম আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প। তো দাদা, এটা কত বছর থেকে? এটা আমাদের 2016 থেকে 16 এন্ড থেকে প্রায় এটা। আচ্ছা। তো দাদা, আমি রিসেন্টলি একটা কালকে ঘুরতে ঘুরতে কথা জিজ্ঞাসা করলাম কি এখানে এত তো মৌসুমী আইল্যান্ড লোক ঘুরতে আসছে আগে। তো লাস্ট 2011 থেকে শুনলাম এখানে লোক ঘোরা মানে ট্রাভেল মানে হোটেল রিসর্ট স্টার্ট করলো। তো তুমি মানে 5 বছর পরে কেন? না না, আমি 11 থেকে নয়, আমার 11 থেকে এখানে স্টার্ট হয়নি। না মৌসুম, আমি কালকে রিসেন্টলি লোকে পাবলিকের। না না না, ওনাদের মিস ইনফরমেশন দিয়েছে, ওনারা জানে না। প্রায় আচ্ছা আমাদের 15 সাল থেকে রিসর্টের শুরু। আচ্ছা ঠিক আছে, এবার 15 থেকে আমি 16তে এসছি। আচ্ছা। মানে তারপরে 1 বছরের গ্যাপ শুধু। একদম। তো আচ্ছা দাদা, আমি একটা দুটো কোশ্চেন করবো। ফার্স্ট ফার্স্ট এখানে প্যাকেজ কেমন করে? আমাদের এখানে পুরোপুরি থাকা খাওয়া দিয়ে প্যাকেজ সিস্টেমে হয়, যেটাতে টেন্টে থাকলে 1000, হুম এখন কমেই চলছে, হুম একটা সময় বেশি ছিল। হুম। আর রুমে থাকলে 1200। এটা আচ্ছা পার হেড, থাকা খাওয়া প্যাকেজের মধ্যে পুরোটাই ইনক্লুডিং। আচ্ছা। তো দাদা, আমাকে একটা কথা বলো। আমি কালকে রিসেন্টলি একটা জিনিস দেখছিলাম রাত্রে, এখানে চিকেন অ্যান্ড অল, মানে যদি কেউ অর্ডার করে দেয় তো ওটা রেডি, ওটা কি ওই 1200-র মধ্যেই পড়ে বা না না অর্ডার? না না, ওটা তো এক্সট্রা, ওটা এক্সক্লুডেড আছে। ওটা আপনার পার কেজিতে 450 টাকা পড়বে, চিকেন বারবিকিউটা। আচ্ছা আচ্ছা। তো দাদা, আরেকটা জিনিস, মানে এখানে অনেকের হয় না, ফার্স্ট টাইম আসছে, একটু ওয়েদার চেঞ্জ হয়, শরীর খারাপ হয়ে যায়। আহ, তো এখানে সাপোর্ট কেমন পাও? দেখুন, আমাদের এখানে বড় কিছু ব্যবস্থা নেই, না হলেও মৌসুমীতে প্রায় প্রায় 30,000-এর মতো মানুষের বসবাস। হুম। তো যে ডাক্তারগুলো আছে আশেপাশে, তো ওনাদের উপরেই ভরসা। আর যথেষ্ট ভালো ট্রিটমেন্টই পাই। আর বেশি বড় কোনো সমস্যা হলে, মেজর কোনো প্রবলেম হলে, তখন আমাদের ফেরি ক্রস করে ওপারে যেতে হয়। আচ্ছা। তো দাদা, আমি এখন রিসেন্টলি দেখছিলাম যারা এন্ট্রি করছে, যারা ভেতরে ঢুকছে, ও ফার্স্ট আমি কি হয়, নারকল দেওয়া মানে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের স্টার্টিংটা হচ্ছে প্যাকেজের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু হচ্ছে, ডাবের জল। তারপরে লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স চা থাকছে, ডিনার থাকছে, পরের দিন সকালে চা বিস্কিট অ্যান্ড ব্রেকফাস্ট দিয়ে পরের দিনের প্যাকেজটা কমপ্লিট। আচ্ছা, মানে স্টার্ট হচ্ছে দুপুর, মানে সকাল না, 11। আমাদের অ্যাকচুয়ালি 11টায় চেক ইন, পরদিন 10টায় চেক আউট। আচ্ছা আচ্ছা। তো দাদা, একটা কথা বলো, তুমি এত জায়গা তুমি ঘুরতে যাও, অবশ্যই। তো ম্যাক্সিমাম বাঙালি লোক এখন দীঘা পুরী এই জায়গায় বেশি ফোকাস করে। বাট তোমার কি মনে হয়, এত সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ, তো কি করা যায়, লোক এখানে আসবে? দেখুন, আমাদের এখানে প্রথম যখন আমরা স্টার্ট করেছিলাম, মার্কেটে কেউ জানতো না হুম যে মৌসুনী আইল্যান্ডে এমন একটা ট্যুরিস্ট স্পট থাকতে পারে, বা এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট থাকতে পারে। হুম তো সে এখন কি হচ্ছে, মৌসুনীর মানুষ সোশ্যাল মিডিয়া প্রচার হচ্ছে, হুম। মানুষের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে, যথেষ্ট মানুষের ভিড় আছে এখন মৌসুনীতে। আচ্ছা, তাহলে তুমি আপকামিং কি এখানে চেঞ্জ করতে চাও? এত সুন্দর, এত আগে আমরা যখন শুরু করেছিলাম, গুটি কয়েক টেন্ট নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আচ্ছা। তো এখন আমাদের টেন্ট আর শুধু টেন্ট নেই, এখন আপনি তো দেখতেই পাচ্ছেন, ইভেন আপনি রুমে যেটাতে আছেন, সব এসি রুম, অনেক কিছু আপডেট, সময়ের সাথে আপডেট করতে হচ্ছে। দাদার সাথে তো আমি কথা বলছি, বাট আমার দুটো জিনিস বলবো আমার এখানে আসার পরে। ফার্স্ট, এখানে যারা সার্ভিস যারা দেয়, মানে একটা বেশ যে পাবলিক, মানে হয় না, পাবলিক রিভিউ দেয় কি, যারা কাস্টমার সবাই একটাই কথা বলে, ভাই আমি রিভিউ ভালো পেয়েছি। আর একটা জিনিস আমি দাদা থেকে কোশ্চেন করবো, দাদা এখানে যে রুম, মানে রুম ক্লিয়ার হয়, ওটা কি পার ডে ডেলি সকালে হয়? প্রত্যেক দিন চেক আউটের পরে 1 ঘন্টা আমরা কিন্তু সময় রাখি হাতে। 10টায় যেহেতু চেক আউট করে দেওয়ার পর 1 ঘন্টা সময় পেয়ে যাচ্ছি, আমাদের আচ্ছা, স্টাফ এই সব জন্য ক্লিয়ার। গ্যাপ। হ্যাঁ, এই জন্য 1 ঘন্টা, আমরা না হলে 24 ঘন্টাই তো দিয়ে দিতাম। আচ্ছা তো আচ্ছা। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে 1 ঘন্টা সময় লাগবে। তো দাদা, সত্যি কথা বলো, এই যে আজকে ইন্টারভিউটা তোমার কেমন লাগছে? না, আমারই তো ভালো লাগছে, আপনারা এসছেন, আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছেন। এর এর জন্য আপনাদের চ্যানেলকে অনেকটা কৃতজ্ঞ জানাই আমি আমার তরফ থেকে। আর 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 হ্যাঁ। মৌসুমীর তরফ থেকে, আচ্ছা, শুধু একদম আমার একদম। তরফ, যেহেতু আপনারা মৌসুমীরই প্রচার করবেন, আলাফিয়া দেখাচ্ছেন ঠিক আছে, বাট তারপরেও কিন্তু আলটিমেট মৌসুমীরই প্রচার ওখান হচ্ছে, তাই থেকে না? এখানে, তাই তো। একদম স্যার। তো দাদা, এখন যারা নতুন, মানে যারা ঘুরতে পছন্দ করে, ওদেরকে কি বলতে চাইবে? অবশ্যই আপনারা ক্যাম্পে একবার ভিজিট করুন, ভিজিট করে দেখুন, আপনারা আমাদের সার্ভিস নিন। আর এনজয়মেন্ট তো আছে, সেগুলো
অবশ্যই পাবেন। রাতে কিন্তু আমাদের একটা লাউড সাউন্ড সিস্টেম চলে, যেটা বাহ 6টা থেকে 10টা পর্যন্ত বাহ পুরোপুরি লাউড ডিজের মতোই চলতে থাকে। ঠিক আছে? এটা একটা আচ্ছা, বড় এনজয়মেন্টের ব্যাপার। যারা কন্টেন্ট যারা করতে চায় ও কি করে করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর মুখেও বলে দিচ্ছি 9933194272। ওকে। আরেকটা আদার্স এটা যদি বন্ধ থাকে, অল্টারনেটিভ যে নাম্বারটা আমাদের আছে 6295472482, এই নাম্বারে ওকে। যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে ডিরেক্ট যোগাযোগ হবে। হ্যাঁ একদম। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। আর এত ভালো একটা ভিউ আমার এখানে দেখলাম, তো আমাকে খুব ভালো লাগলো। পাবলিকদেরকে একটাই কথা বলো, আমরা তো সব সময় যাই বাইরে, পুরী দীঘা ঘুরতেই থাকি, বাট একবার মৌসুমী আইল্যান্ড আসার পরে দাদার রিসর্টে এসে দেখো, বুঝতে পারবে কেন আমি এখানে এসে রিভিউটা করছি, তাই তো? একদম তাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ।